একটা কথা বিশ্বাস করি বন্ধুরা, কখনো কাউকে না ছোট করতে নেই বা কারো কিছু দেখে হাসতে নেই। কারণ কি আমি বলছি তোমাদেরকে, আমি যখন এই চ্যানেলটা প্রথম খুলি মিঠু সিম্পল লাইফস্টাইল, আমি কিন্তু কাউকে বলিনি। তো এর আগে একটা আমার চ্যানেল ছিল, অনেকেই তোমরা জানো। আর কি করলাম বলো তো বন্ধুরা, আমি নিচে গেলাম, গিয়ে কিন্তু দেখো যে হাউস কোটটা নিচের আলমারিতে রাখা ছিল, তো ওখান থেকে নিয়ে পরে আমি আসলাম। আর এবছরের প্রথম হচ্ছে বেশি শীত আজকে থেকেই কিন্তু শুরু হলো, পাতলা চাদর গায়ে দেওয়াতেও কিন্তু মানছে না। আর সোয়েটার যে পরে অনেকক্ষণ থাকা যাবে সেরকম অবশ্য ঠান্ডা নয়, তবে এই হাউস কোটটা উলি কোটের এটা পরে কিন্তু বেশ কাজ করতে আমার সুবিধে হয়। তো এরকম আমার কাছে কয়েকটা 2-3টে আছে, আমি সেগুলোই পরে কাজ করব। পুরোটাই শীত, তোমরা দেখতেই পাবে। আগের চ্যানেলটাতে তখন আমি কয়েকজনকে আমার পরিচিত লোকদের কিন্তু বলেছিলাম, তো তাদের কাছ থেকে কিন্তু আমি নেগেটিভ রিয়াকশান আমি পেয়েছিলাম। তো যাই হোক, ওই চ্যানেলটাকে তো আমি কন্টিনিউ করতে পারি না যে কোনো কারণেই হোক। তো পরে যখন এই চ্যানেলটা করার আমি সিদ্ধান্ত নিলাম, যে ভাবলাম যে না একবার ট্রাই করে আমি দেখি, তখন আমি কি করেছি জানো তো, আমার মা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এই তিনজনা আমরা কিন্তু সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলকে। আর আমি শুধুমাত্র আমারই পাড়ার এক বান্ধবীকে বলেছিলাম, এই চারজনা আমরা জানতাম আমি একটা চ্যানেল খুলেছি। আর আমার খুবই পরিচিত একজনা, সে জানতে পেরেছিল যে আমার চ্যানেল খোলা হয়েছে। যাই হোক, আমার যে খুব পরিচিত লোকরা জানো তো, যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন খুব হাসাহাসি করেছিল, বলেছিল যে বাবা আমরা পারবো না এইভাবে ঘরের জিনিসগুলোকে ওপেন করে সবাইকে দেখাতে। তো আমাকে খুব ছোট করেছিল, তারপরে মনে মনে খুব হেসেছিল, আবার বলেও ছিল আমার হাজব্যান্ড আমাকে কি কম ভালোবাসে, সেই কারণে আমাকে ভিডিও করতে দিয়েছে। ওদের হাজব্যান্ডরা খুব ভালোবাসে, ওদেরকে করতে দেবে না, এরকম ব্যাপার। তো তখন আমি যখন বলেছিলাম যে হ্যাঁ আমার হাজব্যান্ড তো আমাকে ভালোবাসে না, সেই জন্য আমি ভিডিও করলেও আমার হাজব্যান্ডের কোনো আপত্তি নেই। তা তোমরা ভীষণ লাকি, তোমাদের হাজব্যান্ডরা তোমাদেরকে খুব ভালোবাসে, তাই করতে দেবে না, তোমরা করো না। তো যাই হোক, গেছে ওই ব্যাপারটা। এখন কি হয়েছে, যারা এই কথাগুলো বলেছিল তারাই কিন্তু এখন আবার জানো তো ভিডিও বানিয়ে পোস্ট করছে। তো আমি এই জিনিসগুলো দেখে এখন ভাবি যে যারা আমার নিন্দে করেছিল তারা কিন্তু এখন নিজেরাই ভিডিও বানিয়ে পোস্ট করছে পাবলিকের কাছে। তো তারা এখন তাদের যে ঘরের অন্দরমহলের কথাগুলো তারা বাইরে এখন ওপেন করছে। এখন কিন্তু তারা আর মনে করছে না যে দুদিন আগেই আমি যাকে বলেছিলাম সেই কাজটা যে আবার এখন আমরাই করতে চলেছি। এজন্য এমন কোনো কথা মুখ থেকে বলে ফেলো না যেগুলো রিটার্ন আর মুখে কিন্তু আসবে না, সে কথাগুলো কিন্তু থেকে যাবে। যে কাজটা একদিন আমি অন্যকে বলেছিলাম সে কাজটা কিন্তু এখন আমি নিজে করছি। তো এগুলো কিন্তু ভেবে চিন্তে আমাদের প্রত্যেকের বলা উচিত, আর কাউকে ছোট করা উচিত না, কারো কথাতে কিন্তু হাসাও উচিত না। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি কিন্তু আটা মেখে রেখে দিলাম। আর সকালবেলা কিন্তু আমি কি বানাবো বলো তো, আজকে গাছের আমি নিয়েছি পেঁপে। তো এই দেখো একটা ছোট্ট পেঁপে, আধা কাঁচা আধা পাকা আছে, হেনা পেরে দিয়েছে। তো আমি ভাবলাম যে এটার সবজি করি। দেখো পুরো আমের মতন পেকে গেছে, তবু আমি এটা দিয়ে সবজি বানাবো। আমার ভীষণ ভাল লাগে রুটির সবজি, মিষ্টি মিষ্টি পুরো, কিন্তু আমি একদম ঘটিদের মতন খেতে ভালোবাসি রুটির সবজি। ভীষণ মিষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে খেতে। আর বন্ধুরা, শীত বাড়ার সাথে সাথে কিন্তু আমি এইভাবেই তোমাদেরকে বলেছি, আমার সমস্ত কাজের রুটিন কিন্তু পাল্টে যায়। ঠান্ডার মধ্যে তো আমি যেতে পারি না অন্য কাজে, সেই কারণে কিন্তু আমি রান্নায় চলে আসি। আর কি মনে হচ্ছে আমি আমের কি সবজি বানাচ্ছি, আমের চাটনি এরকম দেখতে লাগছে আমার, না ওরকমই মনে হচ্ছে। আম কেটে নিয়ে চাটনি মতন করা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্য আমি তুলির কথাতে দিয়েছি, শুকনো লঙ্কা দিতে বারণ করে ও আমাকে, ভুলে যাই জানো তো, আমি ভুলে দিয়ে দিই শুকনো লঙ্কা, আবার যখন মনে থাকে তখন আমি কাঁচা লঙ্কা দিই। আর ফ্রিজ থেকে না, আজ সকালবেলা মাছ বার করতেই ভুলে গেছি, হঠাৎ সবজিটা রান্না করতে গিয়ে মনে পড়েছে। আমি বললাম যে না, বার করে রাখি, না হলে তো বাস অনেক দেরি হয়ে যাবে না বরফ ছাড়তে ছাড়তে। তাও আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর পেঁপের সবজি হচ্ছে হোক, সাথে দেখো দুপুরে আমি কি রান্না করব। আমি কিন্তু এই রকমভাবে করি, কি বলো তো, নিচু হয়ে বেশি কাজ করতে ভালো লাগে না। তো ওপরে আমি এরকম বটি দিয়ে কিন্তু যেগুলো সহজে করা যায় সেগুলোই করে নিই। আর এরকম বটির মধ্যে জানো তো বন্ধুরা, ওই নিচ পোর্শনটাতে লোহা দিয়ে ঘুরিয়ে দেয় আংটা মতন করে, যাতে ওই স্ল্যাবসের ওখানটায় আটকে থাকবে। এরকম করলেও কিন্তু একটা হয়।
তবে আমি এরকম তো করিনি, তবে আমি দেখেছি ইউটিউবে যে ওরকম বটি যারা নিচে বসে কাটতে পারে না তারা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে, আর কাটতে গেলে তো সরে যায়। দেখো পুরো মনে যেন আমি আমের যে চাটনি হয় না, একটুখানি ঝোলা ঝোলা চাটনি, সেটা বানিয়েছি। বিয়ের আগে আমি সবজি কাটতাম, তো এই সবজিটা কাটতে তখন শিখেছিলাম। আর বেশ তখন অনেকটাই ছোট, কোনো দিন হয়তো ধরো মা বরবটি কাটতে দিত, যেরকম বরবটি, শিম, বেগুন, এগুলো কাটা তো খুব সহজ। এই সহজ সহজ কয়েকটা জিনিস মা দিত কাটতে। প্রথমে তো পারতাম না, তখন টেরা বেঁকা এরকম হয়ে যেত। তো আমার বাবা খেয়ে বলতো যে, আর এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একদম দেখো আমি গুছিয়ে রেখে গেলাম যাতে পরের কাজটা করতে সহজ হয়। ওই কড়াইটা দিয়ে ভিজিয়ে রেখেছি, আমি তো আর মাজবো না। তারপরে এসে বন্ধুরা একটুখানি কাজ করে নিই, যে এই ঘরটার টুকটাক কাজগুলো, কারণ হেনা আসেনি এখনও। হেনা আসার আগেই কিন্তু আমি ওই কাজগুলো করে নিয়েছি। হ্যাঁ, বাবা কি বলতো বলো তো, বাবা বলতো দারুণ হয়েছে খেতে। মানে মা হয়তো চুপ করে কখন বলে দিত না, মেয়ে আজকে সবজি কেটে দিয়েছে। আর বাবা জিজ্ঞাসা করতো যে কে সবজি কেটেছে আজকে, মা বলল মামনি কেটেছে। আর আমার জানো তো বন্ধুরা, বাড়ির কিন্তু ডাক নাম হচ্ছে মামনি। তো তখন মা বলতো মামনি কেটেছে, বলছো ও এর জন্যই তো এত খেতে মানে টেস্ট হয়েছে সবজিটা, বুঝতেই পারছি না এত কেন টেস্ট হলো, তুমি তো রোজই রান্না করো, তবে আজকে রান্নাটা এর জন্য বেশি ভালো হয়েছে। কি খুশি হয়ে যেতাম ওই একটুখানি কথাতে, সত্যি সত্যি মনে করতাম সবজি আমি কেটেছি বলেই হয়তো সবজি খুব টেস্ট হয়েছে। তবে আমার মেয়েরা কিন্তু খুব চালাক, যদি এরকম বলি না যে খুব ভালো হয়েছে তুই করেছিস, সাথে সাথে বলবে তুমি আমাকে খুশি করার জন্য বলছো, আমি জানি একটুও ভালো হয়নি। বুঝে ফেলে গো, আজকালকার ছেলেমেয়েরা খুব চালাক না, কিচ্ছু কিন্তু মানে বাড়িয়ে বলতেই পারবে না একদমই। আর এখন দেখো বিছানা যে চাদর চুদর তুলেছি, আর হচ্ছে কিছু জামা কাপড় আছে না, এগুলো সবই কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ হতে থাকুক আর তার সাথে সাথে আমি কাজগুলো করতে থাকি। শীতকাল মানেই কিন্তু বন্ধুরা তোমরা সবাই এইভাবেই করো, একটু সুবিধে শরীর বুঝেই করো। অনেকে আছে না ভীষণ ছুচিবাই টাইপের, অত ছুচিবাই হয়েও না কেউ, শরীর বুঝে কাজ করো। আমি কিন্তু একদমই ছুচিবাই না, তাই বলে এই নয় যে আমি নোংরা অপরিষ্কার থাকি, তা কিন্তু নয়। রুটি না মানে রুমাল দিয়ে করছি তো আমি পারছি না বন্ধুরা রুটিগুলো, হয়তো আমাকে অনেক দিন শিখতে হবে। তবে তোমরা কিভাবে করো, মিতালি, ঝর্ণা, তোমরা বলছিলে না যে হাত দিয়ে এরকম প্রেশার দিতে, আমার না হাতের মধ্যে কিন্তু গরম শেখাটা লাগছে, মানে হিটটা খুব লাগছে আমার হাতের মধ্যে, অভ্যাস নেই তো সেই জন্য মনে হয়। তবে আমার বর মেয়েরা আসলে কিন্তু আমি হাতে করতে পারবো না অতগুলো রুটি, আমার তো করে করে আজকে 20-22 বছরে অভ্যাস হয়ে গেছে ওই সেকে করা। যে মানে স্বাস্থ্যর কথা মানে ভাবলে তো হাতে সেকে খাওয়াটাই ভালো, কিন্তু আমি তো মনে হয় পারবোই না, আমার হাত মনে জ্বালিয়ে ফেলবো কখন। তার উপরে রুটিগুলো ফুলছে না, তো মনটা মানে খারাপ হয়ে যাচ্ছে, মানে ভালো লাগছে না যে হাতে একদমই করতে। দেখা যাক কী করি বন্ধুরা। আমি যে মনে হয় এই জিনিসটাতে ফেলুয়ার হয়ে যাব। আর ফেলুয়ার হয়েছিলাম বন্ধুরা একটা জীবনে, জানো তো, বলি তোমাদেরকে, মানে ভীষণই লজ্জা। অনেক রকম জিনিস আমি তখন ইউটিউব প্রথম প্রথম যখন বেরোয় না, তখন চেষ্টা করেছিলাম খাবার, দেখবে জিনিস আমরা অনেক কিছু বানাই, তো মোটামুটি অনেক কিছুতেই সাকসেস হয়েছি, মানে বেশিরভাগই। একটা জিনিস মানে ফুচকা, এই ফুচকা আমি বানাতেই পারলাম না বন্ধুরা। আমি যখনই ফুচকা বানাতে গেছি সেটা লুচি হয়ে গেছে, ছোট্ট করে বেশ ফুলেছে, কিন্তু 10-15 মিনিটের মধ্যেই সেই লুচি হয়ে গেল, আবার ফুচকাটা নরম হয়ে। কত রকম ইউটিউবে আমি দেখে সার্চ করে নানা রকমভাবে করেছি, আমি পারিনি। তো আমার এই রুটিটা বানাতে গিয়েও না ওরকম মনে হচ্ছে যে আমিও ফুচকার মতন মানে এটাতে ফেলুয়ার হয়ে যাব। যাই হোক বন্ধুরা, চেষ্টা তো আমি চালিয়ে যাবই, একা একা হলেও চালিয়ে যাব। দেখেছো ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে এবার আসলাম। আমি কিন্তু সকালবেলা দিয়ে দিয়েছিলাম নারকেল তেল রোদে, একদমই তো গলে না। আর আমি সব সময় কিন্তু পিওর কোকোনাট অয়েলটাই দেওয়ার চেষ্টা করি। আর মানে ছোটোবেলা থেকে তো আমরা সবাই না শালিমার, তারপর হচ্ছে প্যারাশুট, এরকমই তো আমরা দিতাম মাথাতে। আর বিভিন্ন রকম পাওয়া যায় ফ্লেভার যুক্ত, সেইগুলো না না দিলেই ভালো চুলের জন্য। এই একদম যে বলে না যে কিছু ফ্লেভার দেওয়া নেই, মানে কোনো ফ্লেভার ছাড়া যে তেল, সেই তেলটাই কিন্তু তোমরা ব্যবহার করবে, তাহলে হেয়ারের জন্য কিন্তু ভালো। আমার কাছে একটা বোন জানতে চেয়েছে যে আমি কোন অ্যাপস থেকে ভিডিওগুলো যে বানাই, আর হচ্ছে কোন ফোন থেকে করি। তো
তো প্রথমে তোমাকে জানাচ্ছি যে আমি কিন্তু স্যামসাং গ্যালাক্সি যে হয় সেটার মধ্যে যেটার ভিডিও মানে কোয়ালিটি ভালো সেই ফোনটা থেকেই আমি করি। কারণ হচ্ছে সবথেকে ভালো হয় তো আমাদের অ্যাপেলের যে ফোন সেগুলো, তবে আমাদের মতন সাধারণ মানুষের তো সম্ভব নয়। তবে অ্যাপেলের পরে কিন্তু স্যামসাং গ্যালাক্সির যে সেটগুলো হয় সেগুলো কিন্তু ভীষণই ভালো হয়, মানে আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে থাকে। তো আমি সেটা দিয়েই করি। আমার কাছে যতগুলো মোবাইল আছে সবই কিন্তু স্যামসাংয়ের। আর হচ্ছে আমি ইনশট থেকে কিন্তু করি, তো আমার কাছে ইনশটটাই মানে সবচাইতে সুবিধে লাগে করতে। আর আরেকজনা বলেছে কি করে ভিডিও আমি মানে ভিডিওগুলো আমি তুলি কিভাবে, তো সেটা দেখাতে। দেখো সেটা তো দেখানো আমার পক্ষে মনে হয় না সম্ভব, কারণ আমি খুব একটা বেশি ভালো পারি না। তবে একটা স্ট্যান্ড তো নর্মাল আমাদের লাগে, সেই নর্মালের মধ্যে তোমরাও যেভাবে করো সবাই, আমিও কিন্তু সেইভাবেই করি ভিডিওগুলোকে। কারণ স্ট্যান্ড ছাড়া কোনো রকম কিন্তু কি বলো তো ভালো হয় না ভিডিওগুলো। কোথাও যদি দাঁড় করিয়ে মানে কোনো জায়গাতে একটু কিছু সাপোর্ট দিয়ে মোবাইলটা রেখে করো তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ভালো হবে না। স্ট্যান্ড কিন্তু অবশ্যই লাগবে, স্ট্যান্ডে সেট করে দেখে নিতে হবে ঠিকঠাক যে তোমার যেখানটা তুমি শ্যুট করতে চাইছো সেই জায়গাটা প্রপার আসছে কিনা। তো এইটুখানি আমি করি, আর কিচ্ছু নয়, একদম খুবই সাধারণভাবে তোমরা যেভাবে করো আমিও সেইভাবে করি আর কি। এডিটটা ভালো করে করতে হবে, মানে সেই দিকটাতে একটু নজর দিতে হবে। আর এডিট সম্পর্কে তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে বিভিন্ন জায়গাতে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কীভাবে এডিট করতে হয়, সেখান থেকে তোমরা কিন্তু শিখতে পারো। আমি কিন্তু ওই সমস্ত দেখে দেখে, মেয়ে তো আমাকে শিখিয়েছে, তারপরেও আমি বসে বসে কিন্তু ওই এডিট কিভাবে করতে হয় সেই জায়গাগুলোতে আমি দেখি। তো দেখলে কিন্তু তোমরাও খুব সহজে পেরে যাবে, মানে প্রপার। দেখো আমরা তো ভালো পারি না, মানে যতটুকু পারি মানে যা পারো তার থেকে একটু ভালো পারবে শিখলে। আর করতে করতে তো একটা অভিজ্ঞতা হয়ে যায়। ধরো যারা 4-5 বছর ধরে করছে তারা তো আমাদের চাইতে অনেক বেশি ভালো করবে। যত দিন যাবে ততই কিন্তু আমরা শিখতে থাকবো। ধরো আরও 5 বছর পর আমি যদি থাকি ইউটিউবে, আশা করি যে আরও 5 বছর পর কিন্তু আরেকটু আমার আপডেট হবে। তো এইভাবে যত দিন যাবে হাতে কলমে কাজ করতে করতে আমরা শিখবো। আলু, শিম, বড়ি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, জিরে এই দিয়ে কিন্তু মাছের ঝোলটা আমি করলাম। ভীষণ ভাল লাগে এরকম পাতলা মাছের ঝোল খেতে, কিন্তু ছোটোবেলাতে খুব খেতাম। আলু, শিম, বড়ি দিয়ে, মাছ না হলেও এমনিও দেখবে একটা পাতলা ঝোল বড়ি দিতে হবে বেশি করে, তো সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তাই না বন্ধুরা? রান্নার পরপরে কিন্তু এরকম দেখো ভেজা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিই সাথে সাথে। তোমরাও করবে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা যদি কয়েকদিন করো না তোমাদেরও অভ্যাস হয়ে যাবে। আর এটাতে কিন্তু ভীষণ একটা ফ্রেশ কাজ করে। পরে করব কাজটা, মানে রান্নার কাজটা তাহলে আমি পরে করতে পারবো। আমি সন্ধেবেলা এসেও করতে পারি, একেবারে রাতেও করতে পারি যদি পরিষ্কার থাকে। আর এক ফাঁকে কিন্তু আমি এই চিরুনিগুলোকে পরিষ্কার করেছিলাম, তো সেগুলোকে একটু জানলার কাছে আমি দিয়ে দিলাম। আর যেদিন শ্যাম্পু করি না মাথায় তেল দিয়ে, চেষ্টা করে বন্ধুরা সেদিন মানে চিরুনিগুলোকে একটু পরিষ্কার করতে, তাহলে কিন্তু চিরুনিগুলো বেশ ভালো পরিষ্কার থাকে। আর সকালে এসে কিন্তু মেলে দিয়ে গেছিলাম। ছাদে যখন এসেছিলাম তখন জানো তো বন্ধুরা, মানে আমার আর নিচে যেতে কিন্তু একদমই ইচ্ছে করছিল না। তো যাই হোক এখন এসছি। আসল কথা কী হয়েছে, জামা কাপড় তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। আমার কিন্তু এরকম মাঝে মাঝে হয়, তোমাদের কি হয় ওয়াশিং মেশিনের ভেতরে থাকলে আর মনেই থাকে না। আমি যখন টয়লেটে গেলাম যে এবার স্নান টান করবো বলে, কারণ মাথায় তো অনেকক্ষণ হয়েছে আমি তেল দিয়েছি, তখন আমি আচমকা ওই পাইপটা দেখতে পেয়েছি যে দেওয়া আছে ড্রেনের মুখে। পাইপটা তো দেওয়া থাকে ওয়াশিং মেশিনে যেন জলটা পাইপ দিয়ে চলে যায় নিচে। তখন আমি দেখে কিন্তু আমার মানে মনে পড়লো যে যা এত দেওয়াই হয়নি। খুব বেশি ভালো রোদ নয়, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু রোদের কিন্তু কোনো একটা যে বলে না তেজ, সেটা কিন্তু নেই। যাই হোক হাওয়া আছে আমার এখানে, তবে শুকিয়ে যাবে এই হাওয়াতে। ভীষণই হাওয়া, ছাদে আসা যায় না। আর কয়েকদিন পরে তো একদমই আসা যাবে না। পেছনে ফাঁকা মাঠ না, সেই মাঠের থেকে যেমন রোদ তেমন কিন্তু হাওয়া। টিনের শেডটা তো দিয়ে দিয়েছি, বেশ কয়েক বছরই তো হয়ে গেছে। তারপর থেকে কিন্তু ছাদে জানো তো খুব ভালোভাবে কিন্তু রোদ খাওয়াতে পারি না এই কম্বলগুলোকে। তারপর কিন্তু আমি স্নান টান করে মানে মাথা শ্যাম্পু করে এবার আসলাম আমি খেতে। আর এ হচ্ছে কাটা পোনা মাছ, মানে 2 টুকরো মাছই কিন্তু বেঁচে ছিল, তো সেই মাছটাকে আজকে করে নিলাম। মানে মাছ কিন্তু আমার ফ্রিজের একদম শেষ হয়ে গেল। আর হচ্ছে আগের দিনের বাসি ডাল একটু ছিল, তো সেটা দিয়েই কিন্তু মানে 2টো সবজি বানালাম, একটা তো খেতে নেই। আর এখন দেখো সন্ধ্যের পরে আমি কিন্তু গিয়েছিলাম একটু দোকানে।
টুকটাক কয়েকটা জিনিসই কিন্তু আমি এনেছি, আর বেশি জিনিস কিন্তু আনিনি বন্ধুরা, একদমই মানে একদম মধ্যবিত্তের যতটুখানি হয় ততখানি, মানে আর যা লাগবে ধরো তেজপাতা থেকে শুরু করে শুকনো লঙ্কা, ধরো মশলাপাতি কিছু যদি আর লাগে, সেগুলো তো প্রতি মাসে আমার লাগে না, সেই জন্য কিন্তু আনেনি। আগে বোকার মতো বেশি বেশি করে এনে রেখে দিতাম, রাখার কিন্তু খুব অসুবিধা হতো, আর বেশি এনে রেখে দিল না খারাপও হয়ে যায় সেগুলো। আর আজকে একটু চানাচুর এনেছি, অনেক দিন পর ইচ্ছে করলো যে মুড়ি চানাচুর খাই, আর এক বাটি ভরে নিয়েছি। কারণ কি বলো তো বন্ধুরা, এখন তো দেখতে পেলে কটা বাজে, আমি 10টার আগে কিন্তু রাতের খাবার খাবো না, তো পেট ভরে না মানে খেয়ে নেবো এখন। আর এডিটিং করব আজকে, জানো তো সারা দিনে একটু এডিট করতে পারিনি, সময় পাইনি আমি আজকে একটু। আর দেখবে সব দিন তো ইচ্ছে হয় না, তো আজকে খুব একটা ইচ্ছে হচ্ছিলো না বসে, তো সেই কারণে এখন কিন্তু ঘন্টা 2 থেকে 3 যদি আমি না করি না, আমি কিন্তু কাল ভিডিও দিতে পারবো না। দেখো করতে করতে আমার শান্তি নেই। তারপরে আবার উঠে আসলাম, যে কিচেন তো পরিষ্কার করিনি বিকেলে, মনেই ছিল না। আর মানে কোনো মানে যাকে বলে কোনো রকম গোজামিল দেওয়া, সেই পরিষ্কারটা তো আমি করে রেখে গেছিলাম। তো দেখো এখন আমি ভাবলাম যে না করেই নিই, না তো রাতে খাবার পর আমায় করতেই হবে। আর রাত যতটা বাড়বে মানে ঠান্ডা হয়ে যাবে না ট্যাঙ্কির জলটা বেশি, তো সেই কারণে কিন্তু আমি আবার এখনই ধুয়ে নিলাম। আর কাজ করতে গেলে দেখবে গরম লাগে, দেখো আমি নাইটিটা পরেই করছি কিন্তু আমার গরম লেগে গেছে করতে করতে। আর এই নাইটিটা না আমার গায়ে খুব মানে ঢিলঢিলা ঢলঢলা যা বলো না সেগুলো, মানে একদম কীরকম যেন মানে কাটিংটাই একদম ভালো না এই নাইটিটার। আর আমাকে কালকেই বলেছিল যে সেসব না, যে আমি ওই ফুল হাতা নাইটিটা, ওই নাইটিটা জানো তো সত্যি প্রিন্টটা খুব সুন্দর, দুটো নাইটি ওই একই রকম আমি নিয়েছিলাম, একটা হলুদ আর একটা হচ্ছে মেরুনের ওপরে, তো মেরুনটা না খারাপ হয়ে গেছিলো। আর এই নাইটিটা ভালো, কিন্তু কী বলতো একটু অসুবিধা আছে, ওই নাইটিটার হাতাগুলো না খুব সরু সরু, মানে আমার গায়ে কিন্তু খুব টাইট হয় হাতাগুলোতে, কিন্তু দেখতে সুন্দর। আমার এক বান্ধবী সে কিন্তু বিক্রি করে নাইটি, তো ওর থেকেই কিন্তু আমি নিয়েছিলাম। তাও ওটা কত বলো তো 7-8 বছরের ওপরে হবে, তখন শীতে কিন্তু আমি নিয়েছিলাম। আর বন্ধুরা আজকে কিন্তু তেমনভাবে আমি কারো নাম নিইনি, কারণ নেক্সট ব্লগ কিন্তু তোমাদের মানে কমেন্টস আমি পড়বো, তো সেই কারণে তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো, মানে যার যত সুন্দর কমেন্টস হবে তার কমেন্টস কিন্তু আমি আগে পড়বো, তো সেই কারণে আজকে আর বললাম না, আমি নেক্সট ব্লগ তোমাদের কমেন্টসের রিপ্লাই নিয়ে আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবটাই শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।